জগন্নাথ দেবের যে ফ্ল্যাগটা উপরে চক্রের উপরে লাগানো রয়েছে আর খুব সুন্দর। যেখানে বিষ্ণু ঠাকুর শুয়ে রয়েছেন। মহাপ্রসাদ ভোগ 100 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। ওপেন আকাশের নিচে এরকম থালির মধ্যে টেবিল চেয়ার খাওয়াই মজাই আলাদা। তো আবার দীঘা জগন্নাথ মন্দিরে দিয়ে বানানো এই জগন্নাথ মন্দির। দীঘার ঢেউটা আনলিমিটেড মার্চ। ছোটা ভীমে এখানে আই লাভ দীঘা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখা। আর আজকে আমরা রেডি হয়ে গেছি। কালকেও খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো আর এমনিতে 10টা বেজে গেছিলো, সে কারণে ডিনার করে নিয়ে আমরা করেছিলাম। আর এখন আমরা সকাল সকাল একদম রেডি সিদ্ধ হয়ে নিয়ে এই যে লিফটে করে এখন নিচে নামছি গ্রাউন্ড ফ্লোরে। এখন পুজো দিতে যাবো, জগন্নাথ মন্দিরে পুজো দেবো। সব এখন বেরোচ্ছি। এই যে আমাদের টোটো চলে এলো। ধরলাম যেখানে চলতি টোটো ছিল সেখান থেকে আমরা উঠলাম, পার পার্সন 20 টাকা করে নিল। আর 5 জন যেহেতু ছিলাম সে কারণে মোট 100 টাকা করে। আর অটো স্ট্যান্ড থেকে আমরা অটোতে উঠিনি কারণ ওখানে চার্জটা বেশি ছিল। আমরা চলে এলাম এখানে মন্দিরে। প্রথম দীঘায় মন্দিরে প্রবেশ করছি, দীঘায় জগন্নাথ মন্দিরে। বেশি নাম এই যে অল্প প্রথম দীঘায় কোনো মন্দিরে আমরা মানে পুরী মন্দিরে গেছি, জগন্নাথ মন্দিরে। আর এই প্রথমবার দীঘায় আমরা মন্দিরে দর্শন করতে যাচ্ছি। ঢুকে গিয়ে দীঘা এখানে শুজ খোলার ঘর আছে, যেখানে শুজ খুলে নিয়ে ভিতরে যেতে হবে। না না এখানে সবার শুজ খোলা হয়ে গেল। ডালা পাওয়া যাচ্ছে 50 টাকা আর 100 টাকার ডালা এই বাক্সের মধ্যে। হাতটা ধুয়ে নাও, আমাকে দাও তো। এই যে এখানে গজা নিয়ে নিলাম 50 টাকা। হ্যাঁ হ্যাঁ মন্দিরের প্রবেশ পথ। আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। বাবা মমতাদির বানানো দীঘাতে জগন্নাথ মন্দির। হ্যাঁ অবভিয়াসলি মমতাদির বানানো এই জগন্নাথ মন্দির। এই যে জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। সামনে গিয়ে উঠতে হবে না, সামনে তো সামনে গিয়ে তুলে দেখা যাবে না তো। এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে ঢোকার আগে ভক্তদের পা ধুয়ে এখানে ঢুকতে হবে। অবশ্য প্রত্যেকটা মন্দিরে এরকম খুব সুন্দর ব্যবস্থা করা হয়ে থাকে। মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি। আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি করেছে। কত ভক্তরা, কত পর্যটকরা এসছে জগন্নাথ মন্দিরে। আসো। এই যে এটার মধ্যে এখানে খুব সুন্দর পয়সা রেখে নিয়ে এখানে ঠাকুরের প্রার্থনা করছে। আর পিসমশাই এখানে ফটোশুটের জন্য দাঁড়িয়ে। আমরা এই বড় মন্দির এখন প্রবেশ করছি। এখানে জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি দেওয়া আছে। আর এটা বজরংবলী মন্দিরে এখানে এরকম ঝিল টাইপের রয়েছে। এখানে নিচে নামা এখন বর্ডার দেওয়া আছে, নিচে নামানো যাবে না। আর এই হলো মন্দিরে আমরা প্রবেশ করছি। এই যেখানে বিষ্ণু ঠাকুর শুয়ে রয়েছেন। চলো আমরা এখন বাইরে দিয়ে যাচ্ছি। হ্যাঁ মন্দিরটা খুব অনেকটাই বড় করেছে, চারিদিকে সিঁড়ি এখানে দেখতে পাচ্ছি। ওই দিকটায় গিয়ে নিয়ে তারপরে ভেতরের দিকে মন্দিরে আমরা যেতে পারবো। মার্বেল ফার্বেল দিয়ে নতুন, বেশ নতুনই লাগছে না মন্দিরটা, পুরো চকচক করছে।
বছর আসলে তাহলে 1 বছর হবে মাথা মাছ আসলে। খুব সুন্দর করেছে মন্দিরটা, অনেকটা জায়গা জুড়ে নিয়ে ওদিকে গেস্ট হাউস মন্দিরটা করা হয়েছে। সূর্যনারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির। আর খুব শান্তিভাবে পুজো দেওয়া হলো, সামনে থেকে ঠাকুরকে দর্শন করা। পুরীতে যেভাবে ভিড় হয় আর এত ঠেলাঠেলি হয় যে ঠাকুরকে না দর্শন করা যায় না ভালোভাবে পুজো দেওয়া যায়। কিন্তু দীঘাতে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমি পারিনি ঠাকুরকে, কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেওয়া। জগন্নাথ দেবের মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হলো হনুমানজি, আর এটা হলো পার্বতী মন্দির। হলো মন্দিরের বাইরেটা খুব সুন্দর লাগছে, নিচ থেকে তুলছি। এই জগন্নাথ দেবের যে ফ্ল্যাগটা উপরে চক্রর উপরে লাগানো রয়েছে, আর খুব সুন্দর মন্দিরের বাইরেটা, খুব সুন্দর জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে। প্রচুর মানুষ এখানে, জাস্ট অসাধারণ লাগছে। এখন লাইনে দাঁড়িয়েছি জগন্নাথ দেবের মহাভোগ প্রসাদ খাওয়ার জন্য, আর পার পার্সন এখানে 100 করে নিচ্ছে। যেখানে বাবা পিসুমশাই সবাই মিলে আপাতত এখন লাইনে দাঁড়ানো হয়েছে। এখন বাজে 1:14। এখানে মন্দির থেকে বেরিয়ে নিয়ে সোজা হেঁটে নিয়ে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে নিতে হবে যারা বসে খাবে, আর যারা পার্সেল নিয়ে যাবে তারা এখানে টিকিট কেটে নেবে। আর লম্বা লাইনটা জাস্ট দেখো, মহাপ্রসাদ ভোগ 100 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। ওপেন আকাশের নিচে এরকম থালির মধ্যে টেবিল চেয়ারে খাওয়াই মজাই আলাদা। তো আবার দীঘা জগন্নাথ মন্দিরে এখানে আমাদের থালি দেওয়া হয়েছে, যেটাতে ভেজ তরকারি, কাবলি ছোলা ঘুগনি আর ডাল খাওয়া গেছে আমার, আর পেয়ারা। এখানে স্পেশাল থালি আছে, স্পেশাল থালির মধ্যে বেগুনি, চাটনি, 2 রকম তরকারি, সব রকম দিচ্ছে। জগন্নাথ মন্দিরে 3টে রথ আছে, বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের। এই 3টে রথযাত্রার সময় টানা হয়। এখানে আমরা জগন্নাথ মন্দিরকে বাই বাই বলে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আগে। আমরা বিকেলবেলা একদম চলে এলাম এখানে সানসেট দেখার জন্য, আর সমুদ্রটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আর মানুষ প্রচুর পরিমাণে এখানে দীঘাতে। দীঘার ঢেউটা আনলিমিটেড মারছে, আনলিমিটেড। দেখো দেখো দেখো, ওহো, সবাই ফটোশ্যুট করছে, কেউ বসে রয়েছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ চা খাচ্ছে, এখানে গান চলছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা আবার বেরিয়ে পড়লাম ইভিনিংয়ে, মানে সমুদ্র ধার থেকে আবার চলে এসেছি মার্কেটিংয়ে। তো এখানে একটুখানি চাটা খাওয়া হবে সবাই মিলে। এরকম গাড়ি পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা চলছে আধ ঘন্টা জন্য। আর খুব কিউট লাগছে এখানে বাচ্চাদের 4 চাকার গাড়ি। এই যে এখানে বাইকও আছে, খুব সুন্দর লাগছে এগুলো। দেখো অসাম, স্ট্যাচুটার সামনে কত মানুষ এখানে ফটো তুলছে, কত মানুষ বসে রয়েছে। হ্যাঁ, ফটো তোলা হবে এখানে কাউয়ের সাথে। তো এখানে একদম বসে পড়েছে, আর কাউ উপরে উঠে বসে পড়েছে এখানে, আর এখানে বসে তুলবে। ও কি অবস্থা! হ্যাঁ তুলছি, হ্যাঁ তুলেছি। এখানে ফিশগুলো, গলদা চিংড়ি আছে, ক্র্যাব আছে, অনেক রকম মাছ আছে। মাছ খেতে কার কার ভালো লাগে? হ্যাঁ, এই কয় মাছগুলো কত করে? কোনটা? 60 টাকা, 60 টাকা। এগুলো 60 টাকা পিস। বাবা জিজ্ঞাসা করছে কেন ভেজে দেবে। হ্যাঁ, 60 টাকা। কাপড়ের নেবি কাপড়, কাপড়ের মাছ। হ্যাঁ,
লোকে মাছ আছে 80 টাকা জোড়া আছে, 60 টাকা জোড়া। সমুদ্রের ধারে নেমেছে, আসাম লাগছে। আজকে ভিউটা বেশ ভালো দিচ্ছে, দেখো কতটা পরিমাণে ভিড়। আর এখানে শুধু সাইডে ফিশই দেখতে পাচ্ছি, নানা রকমের ফিশ। এখানেও ফিশ আছে, কত রকমের ফিশ। ক্র্যাব কত করে গো? 100 টাকা পিস। কি মাছ গো এটা? হ্যাঁ, চিতল পেট। এখানেও বেশ বসার জায়গা করেছে, বিশ্ব বাংলা। এখানে ভেতরের দিকে বসার জায়গা করেছে। ছোটা ভীমের এখানে আই লাভ দীঘা, এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর পুরো মার্কেটটাতে খুব সুন্দর লাগছে, সাজানো গোছানো। আর চারিদিকে মেলা সব কিছু নিয়ে বসেছে। আর মানুষের ভিড় দেখো, এখন বাজে 9:15, কিন্তু দেখে মনে হচ্ছে না। ওখানে মানুষ রয়েছে অনেক জায়গায়। আর সমুদ্রের ধারটা দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে এখানটা, পুরো লাগানো। এখানে লাইটে ফোকাস দিয়েছে। আর পুরো সমুদ্রটা পরিষ্কার পুরো বোঝা যাচ্ছে। এই সমুদ্রে এই পাড়ের দিকে এলাম। আর এখানে পার্কটা দেখো সুন্দর, এখানে দীঘাতে করা হয়েছে পার্কটা। এখানে ওয়াও মোমো বিক্রি করা হচ্ছে, বাইরে সব খাওয়া দাওয়া করছে। খুব সুন্দর লাগছে।